হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা বাটারস্কচ কেকের ডেকোরেশন নিয়ে। এই কেকটা আমি আজকে তৈরি করেছি আমার ছোটো কাকুর হ্যাপি বার্থডে উপলক্ষে। দেখুন, এটার জন্য আমি প্রথমে একটা বাটারস্কচ স্পঞ্জ রেডি করে নিয়েছি এবং এটাকে আমি মোল্ড আউট করে নেব। মোল্ড আউট করার জন্য আমি একটা ব্রেড নাইফ দিয়ে বাটিটা চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মোল্ড আউট করে নেব। এখন আপনাদেরকে আমি মোল্ড আউট করে দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। এই যে দেখুন, কেকটার হাইটটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং এটা দেখতেও কতটা সফট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এটাকে দুটো লেয়ারে কেটে নিয়েছি। আমি এখানে চাইলে 3টা লেয়ারও করতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে 1 পাউন্ড কেকের জন্য দুটো লেয়ার বেস্ট, তাই আমি এখানে দুটো লেয়ার করেছি। আমি বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি এবং ক্রিমের মধ্যে আমি একটা লেয়ার প্রথমে দিয়ে দিলাম। কেকের উপরে একটা লেয়ার পরে সেই লেয়ারটাকে আমি ব্রেড নাইফ দিয়ে বাদ দিয়ে দিয়েছিলাম। এখন সুগার সিরাপ দিয়ে পুরোটাকে কোট করে নেব। দেখুন, আমি হাত দিয়ে প্রেস করে দেখাচ্ছি, ঠিক এতটা সোক করবেন আপনারা। এখন আমি এর মধ্যে বাটারস্কচ ফ্লেভারের একটা বাটারস্কচ সিরাপ বানিয়ে নিয়েছিলাম। এই বাটারস্কচ সিরাপটা দিয়ে কেকের উপরে ছড়িয়ে দিচ্ছি আর একটা প্যালেট নাইফের সাহায্যে এই সিরাপটাকে পুরো কেকের মধ্যে ছড়িয়ে দেব। সম্পূর্ণটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য হুইপ ক্রিম নিয়ে নেব এবং একটা প্যালেট নাইফের সাহায্যে পুরোটাকে কোট করে দেব। এখানে ক্রিমের লেয়ারটা আমি একটু মোটা রাখার চেষ্টা করেছি এবং এর উপরে আমি এখন বাটারস্কচ ক্রিমে কেকের যে মেইন ইনগ্রেডিয়েন্ট বাদামের প্যারালাইন ব্যবহার করছি। এই বাদামের প্যারালাইনটা একদম পুরো করে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, আমি যেভাবে দিয়েছি ঠিক এইভাবে দিলে আপনারা কেকটা যখন খাবেন তখন স্বাদটা মাশাআল্লাহ অনেক ভালো পাবেন। তাই এই প্যারালাইনটা একটু পুরো করে দেওয়ার চেষ্টা করবেন। পরে সেকেন্ড লেয়ারটা দিয়েও আমি সেম প্রসেস ফলো করে সুগার সিরাপ দিয়ে কোট করে নিচ্ছি। এই সুগার সিরাপটা চারপাশে দেওয়ার চেষ্টা করবেন, কারণ কেকের সাইডগুলো ড্রাই থাকে, তাই কেকটাকে সুন্দর করে সোক করে নেবেন। আর এই কেকটা যদি আপনারা আজকে না কেটে কালকে কাটেন তাহলে সুগার সিরাপ আরেকটু বেশি করে দিতে হবে, তা নাহলে ফ্রিজে যখন কেকটা থাকবে তখন কেকের ভিতরে স্পঞ্জটা ড্রাই হয়ে যাবে। আমি এখানে সুগার সিরাপ কম ব্যবহার করছি, কারণ কেকটা আমরা আজকেই কেটে ফেলবো। এখন আমি আস্তে আস্তে একটু সমান করে নিচ্ছি চারপাশটা, আর উপরের পাশটা আমি একটা ব্রেড নাইফ দিয়ে সুন্দর করে সমান করে নেব। এখন এটাকে ক্রাম কোটিং হয়ে গেছে, আমি এটাকে একদম ফ্রিজে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। আর আমি বাকি ক্রিমটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে একটু সামান্য 2 ড্রপ কমলা কালার অ্যাড করেছি। এই সামান্য 2 ড্রপ কমলা কালার অ্যাড করলে আপনার একটা সুন্দর মিষ্টি বাঙ্গি কালারের মতো একটা কালার দেখা যায়, সেই কালারটা পেয়ে যাবেন। আপনারা আপনাদের মর্জি মতো কালারে ডেকোরেশন করতে পারেন। আমি আজকে এই কালারটা করে দেখাচ্ছি, আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। অবশ্যই আপনাদের এই কালার কম্বিনেশনটা ভালো লাগবে। দেখুন কতটা সফট একটা কালার এসেছে। এখন আমি একটা নজলের মধ্যে ভরে নিয়েছি। আমি এখানে একটা বাস্কেট নজল ব্যবহার করছি সম্পূর্ণ ক্রিমটাকে দেওয়ার জন্য। নজল ব্যবহার করলে কেকের ফিনিশিংটা খুব দ্রুত আসে, আর যখন আপনারা কেকটাকে স্ক্র্যাপ করবেন তখন মোটামুটি খুব দ্রুতই ফিনিশিংও আসবে আর ক্রিমও অনেক কম লাগবে। আমি এই কেকটাতে যতটা কম ক্রিম ব্যবহার করা যায় ততটাই চেষ্টা করছি কম করে দেওয়ার, কারণ আমি এটা যার জন্য বানাচ্ছি সে ক্রিম অতটা পছন্দ করে না, তাই তার পছন্দ অনুযায়ী আমি কেকের মধ্যে খুব কম ক্রিমে কেকটাকে ডেকোরেট করার চেষ্টা করেছি। এখন একটা ব্রেড নাইফের সাহায্যে চারপাশটাকে একটু স্মুথ করে দেব।
দেখুন কিভাবে করছি। আর প্রতিবার স্মুথ করার সময় ব্রেড নাইফটা মুছে ইউজ করবেন। আর এখন আমি একটা ভেজা টিস্যু দিয়ে বোর্ডের সমস্ত ক্রিমগুলোকে ক্লিন করে নেব। এখন বাটারস্কচ সসটা দিয়ে চারপাশে একটা রাউন্ড রাউন্ড শেপ করে নিচ্ছি এবং কেকের চার সাইড দিয়ে এই যে দেখুন সসটাকে ছড়িয়ে দিচ্ছি এবং একটা টুথপিকের সাহায্যে একটা সিম্পল ডিজাইন করে নিচ্ছি। তারপর চারপাশটাকে আবার ক্লিন করে ছোট ছোট স্ট্রোকের সাহায্যে দেখুন আমি একটা সিম্পল একটা বর্ডার দিয়ে নিচ্ছি কেকের চার সাইডে। আপনারা চাইলে কেকটাকে অ্যাজ ইট ইজ কাট করে ফেলতে পারেন, এখানে সামান্য কিছু ডেকোরেশন অ্যাড করতে পারেন। আমি এখানে যে ডেকোরেশনটা করব, আমি একটা টিউলিপ ফুলের ডেকোরেশন করব। আমি এখানে একটা পাইপিং ব্যাগে রোজ নজেল নিয়েছি এবং সেখানে ক্রিম ভরে ছোট ছোট টিউলিপের মতো করে ফুল বানিয়ে নিচ্ছি। আপনারা একটু পজ দিয়ে একটু আস্তে আস্তে দেখে নেবেন, তাহলে আপনারাও একটা সুন্দর টিউলিপ ফুল বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন আমি এখন ডাল দিয়ে নিচ্ছি আর মাঝে মাঝে একটু একটা দুইটা টিউলিপের কলি দিয়ে নিচ্ছি। আর আমি সেম নজল দিয়ে লিফও বানিয়ে নিয়েছি। দেখুন কতটা ভালো লাগছে দেখতে। তাহলে আজকেই ডেকোরেশন করে ফেলুন। আর এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশেই থাকবেন। আর এরকম আরও নিত্য নতুন কেক ডেকোরেশনের ভিডিও পেতে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান।